আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে। পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা হলো সূরা আল ফাতিহা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহ তাআলার একটি বিশেষ উপহার। আমরা সবাই জানি যে সব নামাজেই সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এটি ছাড়া নামাজ হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলবে আমিন। সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা ফাতিহা কোরআনের 1/3 এবং তিনি আরও বলেছেন, সূরা ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। তবে সূরা ফাতিহার আরও কিছু বিশেষ ফজিলত রয়েছে। তা হলো, সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বা কোরআনের মা বলা হয়। ওযু অবস্থায় এ সূরা পাঠ করে যে কোনো রোগীর দেহে ফুঁক দিলে রোগ ভালো হয়। জ্বরের রোগীকে এ সূরা পড়ে পানিতে ফুঁক দিয়ে সে পানি রোগীকে খাওয়ালে জ্বর ভালো হয়। এ সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদে থাকে। দৈনিক শেষ রাতে এ সূরা 51 বার পাঠ করলে সংসারে উন্নতি হবে।